نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العظيم. উপস্থিতি, ফুরকানিয়া বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পাহাড় পাবুইজান, উত্তরপাড়া, দারুল উলুম মুক্তাগাছা মোমেন শাহের আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই অসুস্থ অবস্থায়ও আপনাদের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা খুব ভালোই বুঝতেছেন আমি কতটুকু অসুস্থ। প্রোগ্রামে আসারই কথা ছিল না, তবুও এরা ওই আমাদের প্রায় বাড়ির কাছে গিয়ে বসে আছে। দুইজন যুবক মোটর সাইকেল নিয়ে প্রায় 100 কিলো পার হয়ে বাড়ির কাছে গিয়ে বসে আছে। আমার শরীরের অবস্থা ভালো না। আসলে প্রতিদিন প্রোগ্রাম করতে করতে প্রতি রাত্রে ঘুম ছাড়া, যে কারণে দিনের বেলায় ঘুম ক্লিয়ার হয় না, খাবারের রুচি নাই, ঠিক মতো সময় মতো খাওয়া হয় না, ঘুম হয় না। এই প্রতিদিন জেলা থেকে জেলায় জার্নি আর ভ্রমণ করতে করতে শারীরিক অবস্থার এত অবনতি হয়েছে যে ইউটিউব, ফেসবুকে বা যে কথাগুলো বলছে, যে বক্তব্য, যে বয়ান দেখেন বা আলোচনা দেখেন, এটা তো আসলে সম্ভব না। বাকি আপনারা যাতে মাহফিল কর্তৃপক্ষকে কোন ধরনের প্রোপাগান্ডা দিতে না পারেন, মানুষ যেন এই কথা বলতে না পারে যে তারা হুজুরের দাওয়াত দেয় নাই বা হুজুরের দাওয়াত দিলে তো আসতোই। মাদ্রাসা এবং কমিটির ক্ষতি, এই চিন্তা করে আজকের মাহফিলে শরীক হওয়া। বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে কখনো যদি আসি, আল্লাহ পাক সুযোগ দেয়। আমি জানি মানুষ সমালোচক, মানুষ সমালোচনা করবেই, এদের কাজই সমালোচনা। এরা কোনো কাজ করে না, এরা সমালোচনাই করে। এদের কাজটাই হলো সমালোচনা করা। পরিস্থিতিটা কি আমাদের, এটা কি বুঝাবো? এত প্রোগ্রাম করতেছি, এত ব্যস্ততা, এত কষ্টের মধ্যে আছি, মাহফিল যেগুলো রাখছি এগুলোতে যেতে পারতেছি না। এরপরও মাদ্রাসায় গিয়ে বসে থাকে, হুজুর মাহফিল না দিলে মাদ্রাসা থেকে যাবো না। আমার বাড়িতে গিয়ে ঘুমায়। এটা যারা আমাদের এখানে যায় মাহফিল নিতে, এরা জানে বাড়ি ছাড়বে না মাহফিল ছাড়া। এখন এই ভালোবাসা আল্লাহর জন্য। বাকি এনে এসে একটু শুয়ে রয়েছি, তাতে আপনারা সহ্য করতে পারতেছেন না। ওইটা ভাবছিলাম অল্প খাবো, কখন সকালের খাবার খাই নাই, দুপুরেও ঠিক মতো খাই নাই, রাত্রে খাবো এটারও কোনো খেয়াল নাই। মানে এই অবস্থায় শুয়ে রয়েছি, আপনারা সহ্য করতে পারতেছেন না। মানে এই আবেগগুলো ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না। পরিস্থিতি বোঝা লাগে। আমি একটা ভাই, যিনি আমার আগায় নিয়ে আসছেন, তার বক্তব্যগুলো মানে ঘুমের মধ্যেই শুনতেছিলাম, মানে অল্প অল্প আমার কানে যাচ্ছিল। আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক। সে পরিস্থিতিটা বুঝতে পারছে। আমি ওই প্রোগ্রামে পর্যন্ত কথা বলতে পারি না। আমি না করে বসতাম। একবার চিন্তা করছিলাম, যখন বাড়ির রাস্তায় চলে আসছি, ঘুরাইয়া ফেলি,
এখানে হাজার হাজার মানুষ, আপনারা তখন এদেরকে ধোঁকাবাজ বলতেন। খাইডিও কয়টি মাহফিলে বলছিল হুজুর এক নাট্যমঞ্চ হয়েছে, কেমনি কি করা হবে? মাহফিলের শেষ এটাও এক নাটকের মঞ্চ হয়ে গেছে। কোরআন সুন্নাহর কোনো কথার দরকার নাই, কে ভাইরাল বক্তা এর দেখবে আর একটু হাসাহাসি মজা আনন্দ করবে, কিংবা একটু সুর শুনবে, জজবাতি বয়ান দেখবে, এর বাহিরে তেমন কিছু নাই। এমন কি হুজুরের কি হইলো, মাহফিল কর্তৃপক্ষের কি হইলো কিছু বুঝতেও চায় না। একজন নাট্যমঞ্চ এখানে আসবে, হুজুর এসে একটু অভিনয় করবে, এটা একটা অভিনয়ের জায়গা। হুজুরের পরিবারের কি হচ্ছে, তার কি হচ্ছে, এগুলো দেখার আমার সময়ও নাই। আমি টিকিট কাটছি, চেয়া দিছি, কালেকশন হয়েছে, এখন হুজুর অভিনয় করতে এলো। এটা একটা অভিনয় মঞ্চ হয়েছে। আসতেছেন, আমরা কিন্তু আস্তে আস্তে হারায় যাব আপনাদের এই অতিরিক্ত বিষয়ের কারণে। আজকে অনেক আলোচক, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ বয়ান করে না, বয়ানের মাঠ থেকে নাই। মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ বয়ান করে না, নাই। আমি তো নিয়ত করছি আগামী বছর থেকে ওয়াজ করবো না, এই বছর ওয়াদা দিয়ে ফেলছি বলে ওয়াজই করবো না। এটা কি কাজ হইল? আপনি মিয়া বুঝতেছেনই না হুজুরের কষ্ট। আপনি যে হুজুরকে ভালোবাসেন তার কষ্টই বুঝেন না। আপনি কিসের ওয়াজ শুনতে আসছেন? আপনি গানের মঞ্চে ভাই ঠিক বলবেন না, সবাই একদম ঠিক বলবেন না, একবার হাসাহাসি করবেন না। যদি বেশি হাসাহাসি করেন ম্যাচ ছেড়ে দিয়ে চলে যাবো। এই নাট্যমঞ্চ হয়ে গেছে মাহফিল জন্য। একজন আলেমের কষ্ট যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিসের আলেমদের প্রতি মহাব্বত? আপনার মহাব্বত না থাকতে গুল্লি মারি এই মাহফিলে। আপনি যদি আমার মহাব্বতই না করেন, তাহলে এই নাট্যমঞ্চ বানানোর জন্য আমরা ওয়াজ মাহফিলে আসি না। আর নাট্যমঞ্চ বানানোর জন্য জেলখানায় যাই না, রিমান্ডে যাই না, ফাঁসির কাছে ঝোলার পরিস্থিতি তৈরি হয় না। আমরা টাকার জন্য ভাই, যশ খ্যাতির জন্য কথা বলি না। এগুলো বললে টাকা পয়সা আদিয়া তুফার অভাব হইতো না, স্লিপ খায় কথা বলতে পারতাম, জীবনের রিস্ক নিয়ে চলি। এরপরেও যদি আপনারা আমাদের কষ্টই না বুঝেন, তাহলে কি হবে এই মাহফিল দিয়ে? এক বেচারা বলতেছে যে হুজুর একটু শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে, আসতেছে, আপনাদের সহ্য নেই। ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি বসে থাকার মতো পরিস্থিতি নাই, আমার জন্য দোয়া করবেন খাস করে। বক্তব্য অনেক বলা যায়, মানে আপনি কমেন্ট করলে আপনার কমেন্টের শেষ নাই। আপনি হুট করে একটা কথা বলে দিলেন, এতে তো আপনার কিছু যায় আসে না, আল্লাহ জবান দিচ্ছে। তবে হ্যাঁ, এই জবানকে জিব্বা ধরে অহেতুক কথার কারণে টাইনা ধরে জাহান্নামে নেওয়া হবে। আপনি বলেন হুজুর তো মাহফিল রাখছেন কে? রাখছি কে? বাড়িতে যায় দেখেন পরিস্থিতি। এই জন্যই তো শিক্ষা হয়ে গেছে গা, এবার রাইখা। তাও রাখছিলাম তো, মনে করেন না যে আমরা বুঝি না পরিস্থিতি, না বুঝে রাইখা ফেলছি। রাখছিলাম তো হাসিনার আছে, হাসিনা আমার মাহফিল করতে দিবে না, তাইলে মানুষ যেহেতু আসে, আচ্ছা যা বাড়িতে চাষ যে গেছে তারই মাহফিল দিছি। কারণ কি, আমার তো সপ্তাহে 2 দিন মাহফিল হইতো, কয়দিন? 5 দিনই বন্ধ, 5 দিনই পুলিশ করতে দিত না, তাইলে রেস্ট তো পামুই। কারণ হাসিনাও নাই, আমি করছি আরেক বিপদে। মাহফিল সব মাহফিল হইতেছে, একবার আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, যে গেছে আমি তারই মাহফিল দিছি। কারণ কি, কারণ সরকার যেহেতু হাসিনাই থাকবে, তাইলে আমার মাহফিল তো আর হইতেই দিবে না। এক সপ্তাহে আমি 2 দিন মাহফিল করতাম, কয়দিন? আর 5 দিন আমরা মুক্তাগাছার সাথে কতদিন যে ফিরে দিচ্ছে এরকম হিসাবই নাই, জানেন মনে হয় কেউ কেউ। তো এখন আমি ওই চিন্তা করে সবাই, যেহেতু মানুষ আশা করে আসে, মাহফিলটা পাইলে খুব খুশি হয়, আচ্ছা লয়ে যান। এখন তো পরিস্থিতি সিরিয়াস। এখন প্রত্যেক মাহফিল হয়, প্রতিদিন 3টা করে রাখছি। মাহফিল তো হবেই না, এটা যা খুশি থাক। এখন 3টা হয়, একটাও বাতিল হয় না। উপায় কি বলেন? উপায় আছে, শরীরে খোলা। 3টা মাহফিলে যদি আপনি পার হিসাব করেন 1 ঘন্টা করে, আপনারা রাগ করতেছেন? কষ্টে কয়েকটা কথা বলতেছি, এগুলো তো সব জায়গায় বলি না। আমার কেন জানি মুক্তা গেছে সেই কষ্টের কথাগুলো বলা হয়ে যায়। তো কষ্টে বলতেছি, প্রতিদিন 3টা মাহফিল করা, 1 ঘন্টা করে যদি কথা বলা লাগে, তাহলেও 3 ঘন্টা। এরপরে জার্নি করা লাগে প্রতি মাহফিলে 5 থেকে 6 ঘন্টা হিসাব করে। গাড়ির মধ্যেই ঘুম, এই রাস্তার মধ্যেই খাওয়া, গোসল, সব এইভাবেই চলছে। তো চলছে
1 মাস ধরে বিরতি নিকের 1 মাস, সেই অক্টোবর থেকে শুরু হয়েছে আর নভেম্বর প্রায় শেষ, 2 মাস হয়ে যাচ্ছে, এই অবস্থা যাচ্ছে। হুজুর একটু ওয়াজ করেন, গল্প কাহিনী তো কইতেই আছেন, এগুলো আরো বড় ওয়াজ। আপনাদের শিক্ষা হওয়া উচিত আগে, আপনাদের শিক্ষা হইলে আমগরও শিক্ষা হইব, 3 পার্টির শিক্ষা হওয়া উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার এক বোনের বাড়ি মুক্তাগাছা, ওই মানকুন বাজারের এনে, ওখানে এসে থাকতাম মাঝে মাঝে 3-4 দিন। তো এখন আসছি আপনাদের এখানে, আপনাদের কাছে দোয়া চাইতে। আসলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। তাইলে আমরা আল্লাহর কাছে চাইবো কিভাবে? সবর এবং নামাজ। যারা বলে হুজুর এই যে আল্লাহর কাছে চায় কবুল হয় না, আমি বলবো আপনি আল্লাহ যে তরিকা বলছেন ওই তরিকায় চাচ্ছেন না। আল্লাহ যে তরিকায় চাচ্ছেন ওইভাবে চাইতে পারতেছেন না। আল্লাহ পাক বলছেন তোমরা কঠিন মুসিবতে সবর করো। কি করো? সবর করো। সবরের প্রতিদান আল্লাহ পাক দেন, শুধু দেন এমন না। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি হিসাব ছাড়া দেই। সুবহানাল্লাহ। যারা সবর করে তাদেরকে আমি কি দেই? আপনার কি মনে হয় না আল্লাহ আমগরে হিসাব ছাড়া দিছে? সুবহানাল্লাহ। আমি একটা জিনিস কল্পনা করতে পারি না। মাঝে মাঝে আমি বাড়িতে বলি যে হাসিনা এবং তার যে আগ্রাসন শুরু হয়েছিল বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, একটা সময় কল্পনাও করি না আমরা বের হব। সুবহানাল্লাহ। বের হয়েছি তো হয়েছি, আল্লাহ বের করছেন। আমি বের হওয়ার 8 দিনের মধ্যে বিয়ে করছি, আর 1 বছর হতে পারে না আল্লাহ পাক আমার একটা ছেলে সন্তানের বাবা বানাইছে। আপনি কল্পনা করতে পারেন আল্লাহ পাক এই যে সবর করছি কারাগারে, বিনা হিসাবে দিচ্ছেন না। এখন এই যে দেখেন হাজার হাজার মানুষ আমাদের জন্য বসে থাকে। আপনারা মনে করেন না যে খালি মুক্তাগাছাতেই বসে আছেন, এরা জানে দিনের বেলায়ও কি পরিমাণ লোক হয়েছে। যেই জায়গায় যায় হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে, এক নজর দেখবে, কয়েকটা কথা শুনবে। অত ইজ্জু মান তাশা, এই আয়াতের তখন মনে হয় সুবহানাল্লাহ, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। কেউ প্রধানমন্ত্রীর চেয়ার থেকে দৌড়ায় হেলিকপ্টার লিয়ে পালায়, আর কাউকে আল্লাহ সম্মান দিয়ে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা কে পারে? আল্লাহ পাক অহংকারীরে ধ্বংস করে আর সবরকারীদের প্রতিদান দেয়। অহংকারীরে ধ্বংস করে আর সবরকারীদেরকে প্রতিদান দেয়। এই জন্য আমরা সবরকারী হব, অহংকারী হব না। আমরা নামাজি হব। আমরা কি হব? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন? আল্লাহ তুমি সবাইকে নামাজি হিসেবে কবুল করো, দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করো। মুক্তাগাছার, বিশেষ করে মুক্তাগাছায় বাংলাদেশের যে থানায় সবচেয়ে বেশি মাহফিলে মানুষ হয়, আমি সারা বাংলাদেশ সফর করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, সারা বাংলাদেশে যেই থানায় মাহফিল হইলে সবচেয়ে বেশি মানুষ হয়, এক থানায় একদিনে 3টা মাহফিল হইল, যেখানে সবচেয়ে বেশি মানুষ হইল মুক্তাগাছা। এরা দিন দরদি, আলেমদেরকে ভালোবাসে, এটা সত্য। তো আমাদেরকে নামাজি হইতে হবে। খালি কি মাহফিলে আসলে হবে না নামাজ পড়তে হবে? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ হলো নূর। নূর, যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ পড়বে আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর চমকায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা সালাতাল ফজর যিম্মাতাল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফজরের নামাজ আদায় করলে কার জিম্মায়?
নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো পর্দায় থাকবেন, নামাজ পড়বেন। এই ভাইরাল হুজুরে দেখলে আপনার ন্যূনতম ফায়দা হবে না। বাংলাদেশে ৬৪,০০০ গ্রামে যদি প্রতি গ্রামে 2টা করেও মাহফিল হয়, এমনও গ্রাম আছে 5টা হয়, শহরের এমনও জায়গা আছে 1 মাঠে 3টা মাহফিল হয়। তো সব মিলে যদি এভারেজ 2টা করেও ধরেন, ৬৪,০০০ গ্রামে 1,28,০০০ মাহফিল হয়। কতটি? 1,28,০০০ মাহফিলটা যদি এক পাল্লায় রাখা হয়, আর কোন একজন ব্যক্তির ফজরের নামাজের একটা সিজদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, 1,28,০০০ মাহফিলের বয়ান বক্তা সব এক পাল্লায়, আরেক পাল্লায় হলো একটা সিজদা। এই সিজদার পাল্লা ভারী হয়ে যায়। তাইলে এই যে মাহফিলে আসি অথচ নামাজ পড়ি না, কে বুঝাবে আপনাকে যে নামাজ পড়া দরকার? এই বাবারে চাচারে বয়ান করে নামাজ না। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। কি করলো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী ব্যক্তির জানাজা পড়া যাবে না। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। হাই হাই, কল্পনা করছেন? আপনারা যদি আপনার বাপের যদি মুসলমানের কবরে দাফন না করে, জানাজা না পড়ে, উপায় আছে? যদিও হানাফি মাযহাব একটু নরম, বলে যে নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলেও তার নামাজ জানাজা পড়া হবে, মুসলমানদের কবরে দাফন করা হবে, কিন্তু বাইচা থাকতে তার পাছায় পিটাইয়া জেলখানায় বন্দী করা হবে। কেন? সে তওবা করে তারপরে জেল থেকে বের হবে যে আমি আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ বলছেন, ইস্তাইনু, তোমরা চাও বিসবরি ওয়াস সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। তা আমরা কার কাছে চাইবো? দরগার কাছে, দুর্গার কাছে, পীরের কাছে, শায়েখের কাছে? এরা কি দিতে পারে? দিতে পারেন কে? জোরে কোন কে? আল্লাহ। আমার মনে হচ্ছে না আমি পরবর্তী 2 মাহফিলে যেতে পারবো। সত্যি কথা বলি, পরবর্তী 2 প্রোগ্রামে যেতে পারবো বলে আমার মনে হচ্ছে। মেরুদণ্ডে এরকম কাঁপতেছে শরীর। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাই একটু বোঝার তৌফিক দান করুন। নামাজটা ছাড়বেন না। আজকের দাওয়াত কি? সবর করবেন। গুনাহ করতে মন চাইলেও যৌবনের যুবকদেরকে বলবো, যৌবনের তাড়নায় কোন মেয়ের দিকে বাজে নজর গেছে, সবর করবেন। সবর করতে না পারলে যদি অবস্থান থাকে বিয়ে করে ফেলবেন, তবুও গুনাহে জড়াবেন না, হারাম কাজে লিপ্ত হবেন না, জীবনকে আখিরাতকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, যুবক যুবতীদেরকে বয়স হওয়ার পর বিয়ে দিয়ে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আদেশ। আপনি যদি না দিচ্ছেন, আপনার ওই ছেলে মেয়ের যত গুনাহ হবে, এদের গুনাহের বোঝা আপনারও বহন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবর 3 প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা, সবর আনিল তাআত। এক প্রকার সবর হলো গুনাহের ক্ষেত্রে সবর। একটা মেয়েকে দেখছেন, খারাপ লালসা তৈরি হয়েছে, আল্লাহর ভয় করলেন, আল্লাহ আমি আপনার ভয়ে আমি কোনো গুনাহে লিপ্ত হলাম না। আল্লাহ একবার চোখ দিয়ে আপনি নিজ দিকে তাকালেন। আল্লাহর কাছে এটার জন্য উজরত, এটার জন্য অবশ্যই প্রতিদান আছে। নেশা করতে মন চাচ্ছে, আল্লাহর জন্য নেশা করলেন না, সবর করলেন। কেউ ঘুষের টাকা দিতে চাচ্ছে, আপনি একটা চাকরি করেন, আল্লাহরে রাজি খুশি করার জন্য ঘুষটা নিলেন না, সবর করলেন, কষ্ট করেও সবরটা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ থেকে বিরত থাকা, প্রতিদানের আশায় আল্লাহর কাছে, এটাই হলো সবচেয়ে উত্তম সবর। তো আমরা সবর করবো তো ইনশাআল্লাহ। আরেকটা হলো সবর আনিল মুসিবা। মেয়েটা ছেলেটা মারা গেছে, কিংবা ছেলেটার চাকরি হয় না, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছেন না, গরুটা মারা গেছে, কিংবা বাড়ির আগুন লাগছে,
হঠাৎ করে টাকা হারায় গেছে, বিভিন্ন মুসিবতে সবর করা, প্রতিদান পাওয়া যাবে আল্লাহর কাছে। এই দুনিয়া কিছুই না, প্রতিদান দিবেন কে? এই আশা রাখা। আরেকটা হলো সবর আনি তোয়া, ইতাআতের সবর। কোরআনে যা বলছে, রসুল যা বলছেন, আল্লাহ যা বলছেন সেটা মেনে নেওয়া। ফজরের নামাজের সময় উঠতে মন চাচ্ছে না, শীত লাগতেছে, তবুও কম্বলটাকে ঝেড়ে ফেলে দেয়া, নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়ানো, এটা সবর আনি তোয়া। উলামায়ে কেরামের কথা শোনা, তারা যে হক কথাগুলো বলেন, সত্য কথাগুলো বলেন, সেগুলো মানা, নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলেও সবর করা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আজকের নসিহত কি? আমরা গুনাহের ক্ষেত্রে সবর করব, গুনাহ করব না, ধৈর্য ধারণ করব। আল্লাহর কাছে প্রতিদান আছে না নাই? হাদিসের মধ্যে আসছে একদল লোক হিসাব নিকাশ হওয়ার আগেই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। মানে হিসাব এখনো শেষ হয়েছে না, কোন দিকে যাচ্ছে? ফেরেশতারা আটকাইছে, এই কোথায় যাও তোমরা? ওই লোকগুলো তিলাওয়াত করা শুরু করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও ফেরেশতারা, তোমরা কি আল্লাহর সেই আয়াত শুনো নাই? আল্লাহ বলছে যারা গুনাহের ক্ষেত্রে সবর করছে, কিংবা যারা এত কষ্ট করেও বিপদে মুসিবতে সবর করছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দিবেন। আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আমরা সেই সবরকারীদের দল। ফেরেশতারা বলবে, যাও যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাও। আমরা কি সবরকারীদের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ? তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সারাদিন এবার হুজুরের কমিটির বিরুদ্ধে লাগেন। হুজুরের ইউটিউবে ফেসবুকে দেখছিলাম একরকম, আর কি ওয়াজ করলো, কয়টা কথা কইলো, গেল গা। করতে থাকেন, কিন্তু আমার জন্য একটু দোয়াও করেন, খালি গীবত করেন না। গীবত একটা দোয়া। সম্ভবত তানভীর রহমতুল্লাহের কাছে এক লোক এসে বলতেছিল, হুজুর অমুক লোকেরা তো আপনার নামে খালি গীবত করে, বদনাম করে। তানভীর রহমতুল্লাহ পকেট থেকে কিছু হাদিয়া বের করে তারা বললেন, এই লোকের যারা যারা আমার নামে গীবত করে সবাই হাদিয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ। কই কি লাগিয়া? কই যারাই গীবত করে তাদের গীবতের কারণে তাদের নেক আমল গুলো আল্লাহ আমারে দিয়ে দেয়, তারা কিছু হাদিয়া দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ বিন রফিক, আমার ছেলের জন্য দোয়া করবেন। বেটা বাপের দেহারি তো সময় নেই, 2 মাস হয়ে গেছে। বাপ কই, পোলা কই, মা কই, কোনো খবর নেই। শেষ দিয়ে দিছে বন্ধু। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, হযরতকে যাইতে দেন, হযরত যেন কোনো কষ্ট না পায়। হযরতকে আমরা কোনো কষ্ট দিব না। হযরতকে যাওয়ার জন্য আমরা সকলেই সুযোগ করে দেই। হযরত যেন আমাদের প্রতি নেক নজর রেখে যান। হযরতকে কোনো কষ্ট দিবেন না, হযরতকে যাইতে দেন, সুন্দরভাবে যেতে দেন। আলহামদুলিল্লাহ। আপনারা মেহরবানি পূর্বক বসেন। সালিম সাহেব আসছে নাকি? সালিম সাহেব আসছেন?